বাজারে বেশিরভাগ মানুষ টাকা হারায় জ্ঞানের কম থাকার কারণে নয়, বরং ভুল সিদ্ধান্ত ও আবেগের কারণে। আজকে আমরা জানবো ভ্যালু ইনভেস্টিং অ্যান্ড বিহেভিয়ার ফাইন্যান্স। বইটি লিখেছে পরাগ পারিক, আর এই বইটি হচ্ছে ভারতে বেস্ট সেলিং বইয়ের মাধ্যমে আসে। তো আমরা এখন জানবো ভ্যালু ইনভেস্টিং কি এবং বিহেভিয়ার ফাইন্যান্স কি, এবং কিভাবে এই দুটি মিলিয়ে একজন সফল বিনিয়োগকারী হওয়া যায়। ভ্যালু ইনভেস্টিং হলো এমন একটি বিনিয়োগ পদ্ধতি যেখানে শেয়ার তার প্রকৃত মূল্যের থেকে কম দামে কিনে বেশি দামে বিক্রি করা, যেটাকে ইন্টেন্সিভ ভ্যালু বলা হয়, দীর্ঘমেয়াদী ধরে রাখা হয়। অর্থাৎ অনেক সময় ধরে সেই স্টকটাকে ধরে রাখা হয়, এবং তার যদি গ্রোথ ভালো থাকে এবং ফিউচার খুব ব্রাইট হয়, তখন সেগুলোকে দীর্ঘ সময় ধরে রাখা হয়। এই পদ্ধতির জনক বলা হয় বেঞ্জামিন গ্রাহাম, আর এই পদ্ধতিকে ভালোভাবে অনুসরণ করেছে ওয়ারেন বাফেট, যেটা বর্তমান সময়ে হচ্ছে স্টক মার্কেটের জনক বলা হয় ওয়ারেন বাফেটকে। ভ্যালু ইনভেস্টিং এর 3টি নিয়ম রয়েছে। প্রথম হচ্ছে প্রাইস নয়, ভ্যালু দেখুন। বাজার দর সবসময় সত্য বলে না, ভালো ব্যবসা প্লাস কম দামকে সুযোগ বলে। সেকেন্ড হচ্ছে মার্জিন অফ সেফ, প্রকৃত মূল্য যদি 100 টাকা হয় আর আপনি কিনবেন 60 টাকায়, তাহলে ভুল হলো ক্ষতির ঝুঁকি কম। অর্থাৎ আপনি যদি কম দামে শেয়ার কিনেন, সেখানে ক্ষতির ঝুঁকি কম এবং সেখানে প্রফিট হওয়ার চান্সেস বেশি, এর জন্য এটাকে বলা হয় মার্জিন অফ সেফটি। ধৈর্য, ভ্যালু ইনভেস্টিং দ্রুত ধনী হওয়া রাস্তা নয়, এটি ধীরে কিন্তু নিশ্চিতভাবে ধনী হওয়া পথ। ব্যক্তি তখনই ধনী হতে পারবে যখন তার কনসেন্ট্রেশন এবং তার ধৈর্য এবং তার অ্যানালিসিস এবং টেকনিক্যাল অ্যানালিসিসকে একসাথে মিলিয়ে কাজ করবে, তখন একজন ব্যক্তি ধনী হবে। বিহেভিয়ার ফাইন্যান্স বোঝাই মানুষ টাকা নিয়ে সিদ্ধান্ত নেই যুক্তি দিয়ে নয়, নেয় ভয়, লোভ আর আবেগ দিয়ে। সবচেয়ে সাধারণ 3টি মানসিক ভুল: ফ্রেড আর গ্রেড, দাম বাড়লে সবাই কিনে, দাম কমলে সবাই বিক্রি করে। সবচেয়ে সাধারণ 5টি মানসিক ভুল: ফিয়ার অ্যান্ড ফ্রেড, দাম বাড়লে সবাই কিনে, দাম কমলে সবাই বিক্রি করে। হার্ড মেন্টালিটি, সবাই যেটা করছে সেটা করা, নিজে না ভেবে ট্রেন্ড অনুসরণ করে। মানুষ কি করে নিজে চিন্তা ভাবনা না করে ট্রেন্ড অনুসরণ করে, আজকে কি হচ্ছে মার্কেটে, কালকে কি হবে, কালকে কি নিউজ আসছে, এই সমস্ত জিনিসের উপরে চিন্তা ভাবনা করে। ওভার কনফিডেন্স, আমি বাজারে হারাতে পারবো, বেশি ট্রেড বেশি ক্ষতি। অর্থাৎ মানুষের মধ্যে যখন একটা সময় হয় তখন ওভার কনফিডেন্স চলে আসে যে হ্যাঁ, মার্কেট তো এখনই উঠবে, আমার টাকা ডবল হবে, এরকম একটা চিন্তা ভাবনা মেন্টালিটি থাকে, তাকে ওভার কনফিডেন্স বলে। লস অ্যাভারশন, ক্ষতির ভয় লাভের আনন্দের চেয়ে বেশি, তাই মানুষ ভুল সিদ্ধান্ত নেয়। অ্যাঙ্কারিং, পুরানো দামে আটকে থাকা, এই শেয়ার একসময় 500 টাকায় ছিল। ভ্যালু ইনভেস্টিং আসলে বিহেভিয়ার ফাইন্যান্সের বিপরীত কাজ করে। বাজারে ভয় পায়ে মানুষ বিক্রি করে, ভ্যালু ইনভেস্টিং কিনে। বাজারে যখন লোভী হয় এবং বেশি প্রাইস থাকে, তখন ভ্যালু ইনভেস্টিং সাবধান হয়ে যায় এবং তা সেল করে। বাজার আতঙ্কে পড়ে আর আপনি শান্ত থাকুন। বাজার উচ্ছে থাকলে আপনি বিশ্লেষণ করুন। ভালো কোম্পানি, ব্যবসা ঠিক আছে, কিন্তু বাজার আতঙ্কে দাম পড়ে গিয়েছে, সাধারণ মানুষ ভয়ে পেয়ে বিক্রি করে, ভ্যালু ইনভেস্টার সুযোগ দেখে কিনে। ভ্যালু ইনভেস্টিং শেখায় কি কিনবেন, আর বিহেভিয়ার ফাইন্যান্স শেখায় কখন এবং কোন মানুষ ভুল করে। দুটি একসাথে জানুন। আপনি আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে বিনিয়োগ করুন। এই বইটি হচ্ছে আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্টে পেয়ে যাবেন, খুব ভালো একটা বই। তো এই সমস্ত বইয়ের রিভিউ দেখার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, এবং নেক্সট আরও ভালো কিছু আপডেট আমি নিয়ে আসবো, রিভিউ নিয়ে আসবো, যেগুলো শেয়ার মার্কেটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ।